আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল مجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها وزوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه فإنه فبصومه وبجاه. رواه البخاري. আমার একটা স্বপ্ন পূরণ করো ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমি ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, মরণ যেন হয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যেন কাঁদতে পারে মুসলমানের দুঃখে। আমায় এমন দৃঢ় ঈমান দিও ওগো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমি তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়।
আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়, আমি না পাই যেন ভয়। লিল্লাহে তাকবীর। পশ্চিম নতুনপাড়া আকন্দবাড়ি জামে মসজিদের উন্নয়নকল্প আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সুযোগ্য উস্তাদুল মুকাররম উস্তাদ শাইখ আব্দুল হাকিম হাফিজাহুল্লাহ, আমার উস্তাদ, আমি তার কাছে মিশকাত পড়েছি পয়লা বানিয়াবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসায়। সহসভাপতি আলহাজ মোহাম্মদ হাসাদুজ্জামান, সাবেক চেয়ারম্যান ৫ নং নোয়ারপাড়া এমবি। আরো প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত এবং বিশেষ অতিথিবৃন্দ, সর্বস্তরে দিন প্রেমী, ইসলাম প্রেমী আমার দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার পর্দানিশী বোনেরা, সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করছি সেই মহান রবের প্রতি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে কোরআনের মাজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের প্রতি কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি উম্মতের শাফাআতের জন্য সিজদায় লুটে পড়বেন। যতক্ষণ পর্যন্ত তার সিজদাকে কবুল না করা হবে, যতক্ষণ পর্যন্ত বলা না হবে মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও, তোমার সিজদাকে গৃহীত করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত তিনি তার মাথা উত্তোলন করবেন না। যিনি একমাত্র শাফায়াতের কান্ডারি হয়ে সেই দিন প্রত্যেকটা মুসলিম দিনদার যারা তার আদর্শে আদর্শিত ব্যক্তি তাদেরকে সুপারিশ জ্ঞাপন করবেন, সেই নবীর প্রতি সালাতু সালাম সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শান্তি রমীয় ধারা বর্ষিত হোক সকল সাহাবী আজমাইনদের রূহের উপর, যত মুসলিম নরনারী পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু গুরুত্বপূর্ণ কথা কোরআন এবং সহিহ হাদিসের দলিল ভিত্তিক যেন আমাকে বলার তৌফিক দান করেন, যার মাধ্যমে ব্যক্তিগত জীবনে আমি উপকৃত হতে পারবো এবং যারা আজকের এই আলোচনা শুনবে তারা যাতে উপকৃত হয়, আল্লাহ যাতে তাদেরকে হিদায়াত দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আজকের যিনি সভাপতি বলেছি উনি আমার উস্তাদ, আমার আরেকজন উস্তাদ নামাতে বসা আমি দেখেছি, যার কাছ থেকে আমি আলিফ পাতা শিখেছি, রামভদ্রা দাখিল মাদ্রাসার সম্মানিত অবসরপ্রাপ্ত সহকারী মৌলভী আলহাজ মাওলানা ফজলুল হক কারি সাহেব। আমি তার কাছে আলিফ পাতা শিখেছি, কোরআনের প্রথম হরফ আলিফ পাতা শিখেছি। আল্লাহর শুকরিয়া, ছোট্ট মানুষ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বদৌলতে এই সম্মানটুকু দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে আবার শুকরিয়া জ্ঞাপন করতে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কোনো মানুষকে ঊর্ধ্বে তুলে দেয়, তার বংশমর্যাদা, তার আত্মীয় স্বজন কেউ তাকে নিচে নামিয়ে দিতে পারে না। আল্লাহ যদি কাউকে নিচে নামিয়ে অধম তলে তলিয়ে দেয়, কেউ তাকে কোনোদিন টিনের উপর উঠাতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল কারীম সূরা নিসা 4 নম্বর সূরার প্রথম নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সহিহুল বুখারীর একটি হাদিস উপস্থাপন করেছি। আজকের বক্তব্যের বিষয় যুব সমাজের অধঃপতন। এই ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক কিছু আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি মুনিব। আপনারা যারা দাঁড়িয়ে আছেন অনুগ্রহপূর্বক আপনারা বসে যান। রোডে ঘাটে অনেক ভাইদেরকে দেখছি তারা ঘোরাঘুরি করছেন, আপনারা যদি বসে পড়েন অবশ্যই মাহফিলের পরিবেশ সুন্দর হবে, আলোচনা শুনতে পারবেন। আপনারা কি আলোচনা শুনতে এসেছেন না মানতে এসেছেন বলেন তো? মানতে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুজাদালা 58 নম্বর সূরার 11 নম্বর আয়াত, হে ঈমানদারগণ
কোরআন সুন্নাহর মাজলিসে যখন তোমাদেরকে বলা হয় জায়গাকে প্রশস্ত করে দাও, তখন তোমরা প্রশস্ত করে দিও। যখন বলা হয় তোমরা উঠে যাও, অন্যত্র স্থান পরিবর্তন করো, তখন তোমরা উঠে যাও। ইমানদারের স্বভাব। আপনাদের অনেক ভাই দাঁড়িয়ে আছে, জায়গা নেই, আপনারা একটু সামনের দিকে আগায় আসেন, ভাইদের জায়গা করে দেন, অবশ্যই আপনি নেকি পাবেন, অবশ্যই সওয়াবের অধিকারী হবেন ইনশাআল্লাহ। পশ্চিম উত্তর পাশে অনেকে দাঁড়িয়ে আছেন, আপনারা যদি বসে যান অবশ্যই মাহফিলের পরিবেশ সুন্দর হবে, আলোচনা করতে ভালো হবে। অবশ্যই কর্তৃপক্ষের প্রতি যে জায়গার সংকুলান মনে হচ্ছে, এই অবস্থা থেকে তারা রেহাই পাবে ইনশাআল্লাহ। কেউ কথা বলবেন না, আমরা মূল টপিকে চলে যাবো ইনশাআল্লাহ। যতক্ষণ কথা হবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে দলিল ভিত্তিক কথা হবে, শুনবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত দ্বীনি ভাই, সম্মানিত দ্বীনি বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষ, তোমরা ভয় করো তোমাদের রবকে, তোমাদের প্রতিপালককে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের অবয়ব কাঠামো দান করেছেন, যিনি জীবনদাতা, যিনি মৃত্যু ঘটাতে পারেন, যিনি তোমাদেরকে শান্তিতে রাখতে পারেন, দুঃখ দিয়ে পরীক্ষা করতে পারেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ, তোমরা ভয় করো তোমাদের সেই রবকে, তোমাদের প্রতিপালককে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন পুরুষ থেকে। কয়জন থেকে? সেই পুরুষটার নাম কি? নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে। কয়জন থেকে? ওয়াহিদা। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসা, এবং তিনি তার সহধর্মিণীকে সৃষ্টি করেছেন তার কোথায় থেকে? বাম পাজর থেকে। তার থেকে তার সহধর্মিণীকে সৃষ্টি করেছেন, এবং তার থেকে তিনি সৃষ্টি করেছেন অনেক মানুষ, অসংখ্য নারী এবং পুরুষকে তিনি সৃষ্টি করেছেন। তার থেকে কি করেছেন? অসংখ্য নারী এবং পুরুষদেরকে তিনি সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, নারী এবং পুরুষদের, অসংখ্য নারী এবং পুরুষদেরকে সৃষ্টি করেছেন কে? দুইজন মানুষ থেকে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সহধর্মিণী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি করেছেন। তাদের ভিতরে যুবক, বৃদ্ধ, আবার বনিতা, সর্বস্তরের মানুষ আছে। একটা জাতির মেরুদণ্ড কারা জানে? বৃদ্ধ যারা হয়ে গেছে, আমার উস্তাদ অনেক জর্জরিত, আমি জানি। বৃদ্ধ যারা হয়ে গেছে তাদের জীবনের হাল শেষ, মৃত্যুর মুখে তারা পাঞ্জা লড়ছে, শেষ জীবনের দিকে তাদের জীবনকে ধাবিত করছে। আমাদের দ্বীনি বোন যারা এসেছেন মাহফিলের আলোচনা শুনতে, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আপনারা একটু সামনের দিকে এগিয়ে বসুন। আপনার আরেক বোন সে জায়গা পাচ্ছে না, আপনি তাকে জায়গা করে দিন মেহেরবানি করে। তেমনি যারা শিশু, যারা ছোট্ট নিয়নেট নবজাতক, তাদের এখনো মেধা শক্তি খুলেনি, তারা এখনো কি ছোট্ট খেলার সাথী, কিন্তু একজন জাতির মেরুদণ্ড হচ্ছে কি? যুবক। একটা জাতির মেরুদণ্ড কি? যুবক। আজ দেখেন ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত বর্তমান সমাজের যুবকদের মেরুদণ্ডকে তারা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। বর্তমান সময়ে মেরুদণ্ড, যারা জাতির মেরুদণ্ড, তাদেরকে আঘাত করেছে। একটা জাতির মেরুদণ্ডকে যদি নষ্ট করে দেওয়া যায়, তাহলে সেই জাতি টিকবে না। জাতির বৃদ্ধরা তাদের মৃত্যুর সঙ্গে পাল্লা লড়ছে, জাতির শিশুরা তারা কোনো ঘুমন্ত বাচ্চা, কিন্তু জাতির মেরুদণ্ড হচ্ছে একজন যুবক। যুবকের যৌবনত্ব, যুবকের চরিত্র, যুবকের আল্লাহ ভীরুতা নষ্ট করার জন্য পশ্চিমা সমাজগুলো যত অশ্লীল চ্যানেল আছে, মিডিয়া আছে, সব উন্মুক্ত করে দিয়েছে। ছোট্ট একটা বাচ্চা, চার বাবা কৃষক মানুষ, অপরের জমিতে কাজ করে খায়, লবণ আনতে পান্তা পুরাই, হেতার ঘর টিভি, পাক্কাদারি পান্তা পুরা দেখে কি হিন্দি ছবি। যুবক, ছোট্ট যুবক, ক্লাস 7-8 পড়ে, এই যুবক দেখবেন
বাবাকে বলেছে অ্যাসাইনমেন্ট লেখার জন্য ফোন কিনতে হবে, যুবকের মেরুদণ্ড নষ্ট করে দেওয়ার জন্য। রাত 12টা পর্যন্ত যুবক কিসের অ্যাসাইনমেন্ট লিখবে? যুবক বাঁধের বসে, যুবক যখন দিন হয়ে যায় রাত থেকে শুরু করে দিনের বেলাতেও তার শরীরের জামা দিয়ে চোখ ঢেকে অন্ধকার করে সে বিভিন্ন টিকটক গেমস বিভিন্নতে আসক্ত হয়েছে, বিভিন্ন পশ্চিমা সভ্যতার মিডিয়াগুলোর সঙ্গে পরিচিত করে তাদের জীবনের যে একটা চরিত্র, জীবন গঠনের মূল সোপানকে নষ্ট করে দিয়ে আসক্ত হয়ে যাচ্ছে। যুবক নেশায় নিমজ্জিত হচ্ছে, যুবক নারীতে নিমজ্জিত হচ্ছে, যুবক ইয়াবা হিরোইনে নিমজ্জিত হচ্ছে, যুবকের মেরুদণ্ড নষ্ট করে দিচ্ছে। বর্তমান সময়ে স্মার্টফোন, ক্লাস 7-এ পড়ে একটা ছাত্রী, তার হাতে স্মার্টফোন, তার বাবা ভ্যান চালক। তার মানে কি বর্তমান সময়ে একমাত্র ইসলামকে নস্যাৎ করার জন্য, বর্তমান সময়ের যুবকের মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য এই প্রথাকে চালু করেছে পশ্চিমা সমাজ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আপনার ছেলে কানে ইয়ারফোন ঢুকিয়ে রাত 12টা পর্যন্ত উন্মুক্ত ভাবে চ্যাটিং করছে। কার সঙ্গে চ্যাটিং করছে? এই ছেলে, আমি তোমাকেও বলছি, এখনই তুমি এখনো রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছো, কে জানি তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, এই অবস্থায় তুমি দাঁড়িয়ে আছো। তোমার লজ্জা থাকা দরকার। তোমার বাপ কৃষি কাজ করে তোমাকে অর্থ যুগে, তোমাকে কি করে তোমার লেখাপড়ার অর্থ যোগাচ্ছে, তোমার তো হায়া থাকা দরকার। তুমি তো ভ্যান চালকের ছেলে, তুমি রাত 12টা পর্যন্ত কানে হেডফোন ঢুকিয়ে অশ্লীল ভিডিও দেখছো আর এখানে চ্যাটিং করছো। তুমি কি ভুলে গেছো মুসলিম জাতির মুসলিম যুবকদের চরিত্র? কি তুমি ভুলে গেছো? দৈনিক মুয়াজ্জিন 5 বার চ্যাটিং এর জন্য সতর্ক করে দিচ্ছে। দৈনিক 5 বার মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বলে মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে বলছে, হাইয়া আলাস সালাত, সালাতের জন্য আসো। তুমি রাত থেকে শুরু করে খাবার টাইমে শুধু চলে যাচ্ছ, মোবাইলে চ্যাটিং করছো, মেসেজিং করছো। তুমি তো মুসলিম সন্তান, তোমার শরীরে রক্তের সঙ্গে লেগে আছে মুসলমানের পরিচয়। তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার দাদা এখনো তাহাজ্জুদ পড়ে। তুমি কি লক্ষ্য করে দেখো না? কিন্তু তুমি স্কুল পড়ুয়া, কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে, টাকনা নিচে কাপড় পরে তুমি চ্যাটিং করছো। তুমি কি ভুলে গেছো তোমাকে যে 5 বার চ্যাটিং এর বিষয়কে আল্লাহ মনে করিয়ে দিয়েছেন? যুবক, তুমি তো 5 বার চ্যাটিং করবে তোমার রবের সঙ্গে, সর্বোত্তম চ্যাটিং, যে চ্যাটিং এ প্রত্যেকটা কথার উত্তর দিবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তার কারণ বান্দার সবচাইতে 5 বার চ্যাটিং এর মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আল্লাহ রাব্বুল আলামিন একজন বিবেকবান, সুস্থ মস্তিষ্কের বালেগা প্রত্যেকটা মানুষের উপর দৈনিক 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। কে? আল্লাহ রাব্বুল আলামিন। যুবক 5 বার চিটিং এর জন্য আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে আহ্বান করছেন। 5 বার মুয়াজ্জিন স্মরণ করিয়ে দিচ্ছে। যুবক যখন ওযু করে সালাতে দাঁড়াবে, যখন বলবে সূরাতুল ফাতিহা পাঠ করবে। সালাত ইবাদতের জগতে এমন একটি ইবাদত, আল্লাহ এবং বান্দার মাঝে সেটিং করার, মেসেজিং করার সর্বোত্তম মাধ্যম। তোমার বন্ধু, তোমার গার্লফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড ঘুমিয়ে গেলে তোমার চ্যাটিং এর উত্তর আর ফিরে আসে না, কিন্তু আমার রব আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার চ্যাটিং এর জবাব দিয়ে দেন। তার কারণ যুবক, তুমি ভুলে যেও না, তুমি এমন রবের সঙ্গে চ্যাটিং করবে যে রবকে তন্দ্রা বা নিন্দার স্পর্শ করতে পারো না, যে রব কখনো ঘুমায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি প্রথম অংশে ওয়াসিয়া। আল্লাহ বলছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। তোমাদের রব আল্লাহ এমন রব, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তাকে তন্দ্রা বা নিন্দা, ঝিমুনি বা টিগুনি কখনো স্পষ্ট করতে পারে না। যুবক, তোমার জীবন চরিত্রকে পরিবর্তন করার জন্য তুমি যখন ওযু করে সালাতে দাঁড়িয়ে যাবে, তোমার বন্ধুর চ্যাটিং এর জবাব দিতে দেরি হবে, মেসেজের উত্তর রিপ্লাই করতে দেরি হবে, কিন্তু তোমার রব কখনো রিপ্লাই দিতে দেরি করবে না। তোমার রব কখনো ঘুমায় না, তন্দ্রা বা নিন্দা স্পষ্ট করে না। তুমি মোবাইলের চ্যাটিং, তোমার সম্পর্ক তোমার বন্ধুর সঙ্গে, বান্ধবীর সঙ্গে, যতক্ষণ তুমি অর্থ দিবে, তাকে খাওয়াবে, সে তোমাকে খাওয়াবে, ততক্ষণ তোমার বন্ধুত্ব টিকবে, এর বাইরে তোমার বন্ধুত্ব টিকবে না। যুবক, আমি একজন যুবক হিসেবে তোমাকে বলছি, আল্লাহ যখন তুমি ওযু করে সালাতে দাঁড়িয়ে যাও, যখন তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে তোমার রব উত্তর দেয় হামিদানি আলাইয়া আব্দি, আমার গোলাম, আমার বান্দা আমার প্রশংসা করছে। তুমি যখন বলো আর রহমানির রহিম, তুমি পরম করুণাময়, অতিশয় দয়ালু, তখন সঙ্গে সঙ্গে তোমার রব
তোমার চ্যাটিং এর তোমার মেসেজের উত্তর দিয়ে বলে আপনা আইয়া আব্দি, আমার গোলাম আমার গুণগান করছে। তুমি যখন বলো মালিক ইয়াউমিদ্দিন, তুমি হচ্ছে প্রতিফল দিবসের মালিক, কিয়ামত দিবসের মালিক। দুনিয়ার বাচ্চারা অহংকার তাকাব্বুরি করে কোন এক সময় ক্ষমতার মস্তক হারিয়ে তারা পালিয়ে যায়, কিন্তু আমার রব এমন বাচ্চা, তার লয় নেই, তার ক্ষয় নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। তার বাচ্চাই আজ আছে, কাল থাকবে। তার পৃথিবী নয়, পৃথিবীর সমাপ্তিতে নয়, তার তিনি মৃত্যুবরণ করেননি, তিনি মৃত্যুবরণ করবেন না, তার বাচ্চাই চিরদিন পর্যন্ত থাকবে। তিনি বলছেন, আমি যখন সালাতে বলছি, যুবক যখন দাঁড়িয়ে বলছে মালিক ইয়াউমিদ্দিন, তুমি হচ্ছে কিয়ামত দিবসের মালিক, তুমি বিচার দিনের মালিক, তুমি আহকামুল হাকিমিন, তুমি সর্বোত্তম বিচারক। পৃথিবীতে দুনিয়ার বুকে কাউকে যদি বিচারক নির্ধারণ করা হয়, সে বিচার করতে গিয়ে সে টাকার বিনিময়ে বিচারকে চেঞ্জ করে দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিচারকে চেঞ্জ করবেন না। তুমি যখন যুবক বলছে মালিক ইয়াউমিদ্দিন, তুমি প্রতিফল দিবসের মালিক, তখন আল্লাহ সাথে সাথে তার মেসেজে রিপ্লাই দিয়ে বলছে মাজিদানি আলাইয়া আব্দি, আমার গোলাম আমার মর্যাদা বর্ণনা করছে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই, মহিলা প্যান্ডেতে জায়গা হচ্ছে না, মা বোনদেরকে বলছে একটু চেপে বসুন। আর ভাইরা যারা আছেন আপনারা একটু চেপে বসেন। অনেক ভাই দাঁড়িয়ে আছে, ফাঁকাতে অনেক জায়গা আছে, ডান পাশে অনেক জায়গা আছে, আপনারা এখানে আসেন। ডান পাশে অনেক জায়গা আছে, আপনি এখানে আসেন। যে কথা বলতেছিলাম, সম্মানিত দিনী ভাই, সম্মানিত উপস্থিতি, আজ বর্তমান সমাজে আপনি দেখেন রোহিঙ্গা ইস্যুতে যখন মায়ানমারে দেখেছেন যুবকদের পাখির মতো গুলি করে মারা হয়েছে। তারা জানে বৃদ্ধদের কোনো কাজ নেই, বৃদ্ধরা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারবে না। ছোট্ট বাচ্চাদেরকে মেরে ফেলা হচ্ছে। কি কারণে মেরে ফেলা হচ্ছে? এরা ভবিষ্যতে যুবক হবে, যুবকেরা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। এই স্বভাব তাদের। যে মিশরের ফেরাউনের শাসনামলে সেই সময় ছেলে সন্তানদেরকে মেরে ফেলা হয়েছিল যাতে তার বিরুদ্ধে শত্রু তৈরি না হয়। এই প্রচেষ্টা মিশরে বর্তমান রোহিঙ্গা ইস্যুতেও করা হয়েছিল, আপনারা সকলে জানেন। বলতেছিলাম সম্মানিত দিনী ভাই, সম্মানিত উপস্থিতি, যুবক ভাই, আমি আপনাকে বলছি, তার কারণ আমি একজন যুবক হিসেবে বলছি, আপনি রাত 12টা পর্যন্ত অপরের সঙ্গে মোবাইলে ইমোতে মেসেঞ্জারে কথা বলছেন। আপনাকে একটি বার বলা উচিত ছিল, আমি যে মেসেজিং অ্যাপসের মাধ্যমে মেসেজিং করছি, এখন যদি আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, আমার জীবনের লাস্ট অবস্থানটা হবে একজন বেগানা মেয়ের সঙ্গে জেনাবে বিচারে লিপ্ত হয়ে কথা বলে আমার লাস্ট জীবনের অবস্থান চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের ব্যাপারে বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকের দল, মান ইসতাতা মিনকুমুল বা'আতা ফালিয়াতাওয়াজ, হে যুব সমাজ, ও হে যুবকের দল, তোমাদের যাদের বিবাহ করার সক্ষমতা আছে তারা যেন বিবাহ করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, কেননা বিবাহ মানুষের চক্ষুকে নিম্নগামী করে, লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থানকে হেফাজত করানোর জন্য, লজ্জাস্থানকে হেফাজতের সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিবাহ। কোনো মানুষ যদি বলে বিবাহর বয়স হয়েছে, বিবাহ করতে চায় না, সচ্ছলতা আছে, সক্ষমতা আছে, বুঝতে হবে তার বিবাহের কাজ অন্যদিকে চলছে, বিদায় সে বিবাহ করতে না সম্মতি জানাচ্ছে। তার কারণ আল্লাহর নবীর বক্তব্য, তোমার সক্ষমতা যদি থাকে তাহলে তুমি বিবাহ সেজন্য বিবাহ করে। আল্লাহ নবী বললেন যে ওমান লাম ইয়াস্তাতি, যদি সে বিবাহ করার সক্ষমতা না রাখে, ফাআলাইহি ফাইন্নাহু ফাবিসাওমিহি ওয়া বিজা, তাহলে সেজন্য কি করে? সিয়ামের মাধ্যমে সিয়াম সাধনা করে। কেননা সিয়াম যদি কেউ পালন করে, রোজা যদি রাখে, তার যৌবন হেফাজত হবে। সিয়ামের মাধ্যমে তার যৌবনত্ব দুর্বলতা জ্ঞাপন করবে। সিয়াম যদি কেউ পালন করে, তার যৌবনে কিছুটা ভাটা পড়বে। এই জন্য আল্লাহ নবী বলেছেন সেজন্য সিয়াম পালন করে। যুবক, এখনো অনেক যুবক আছেন বিবাহ করেছেন, 3-4টা সন্তানের পিতা আপনি। আমার দুঃখ লাগে, আপনি এখনো পরক্রিয়া প্রেমে যুক্ত, আপনি এখনো অপর মেয়ের সঙ্গে মোবাইলে মেসেজ করছেন, আপনি এখনো রিপ্লাই দিয়ে বলছেন আমি অমুক মাহফিলে আছি। আপনার ঘরে স্ত্রী আছে, আপনার ঘরে সন্তান আছে, আপনি এখনো আরেকজনের স্ত্রীর সঙ্গে, আপনি এখনো
আরেকজনের মেয়ের সঙ্গে, বোনের সঙ্গে আপনি এখনো পরক্রিয়া প্রেমে লিপ্ত আছেন, পরিবার অশান্তি ঘটে যাচ্ছে, আপনার স্ত্রী আপনার চাপের মুখে কিছু বলতে পারছে না, আপনি সক্ষমতা যদি থাকে আল্লাহর নবীর ভাষা অনুযায়ী, আল্লাহর নবী নয়, আল্লাহ সূরা বলেছেন সূরা নিসার 4 নম্বর আয়াত, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিবাহ করো নারীদের মধ্য থেকে তোমাদের পছন্দ অনুযায়ী, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমার এক স্ত্রী দিয়ে হয় না, তুমি দুইটা করো যদি তোমার সক্ষমতা থাকে, দুই স্ত্রী দিয়ে তোমার জৈবিক চাহিদা পূর্ণ না হয় তুমি তিনটা করো, তিনটা দিয়ে যদি না হয় তুমি চারটা করো। এরপরে আল্লাহর নবী আল্লাহ ঠেকিয়ে দিলেন যে যদি তোমার সক্ষমতা না থাকে, লবণ আনতে পান্তা ফুরাই, এক স্ত্রীর ঘরে সারাদিন বৃষ্টি আসতে পানি পড়ে, আর তুমি যদি সক্ষমতা না থাকে তাহলে এক স্ত্রী নিয়ে ক্ষান্ত থাকো। যদি তুমি সমঝোতা করতে না পারো, এক স্ত্রী, অনেকের দুই স্ত্রী আছে, এক স্ত্রীর সঙ্গে সারাদিন যোগাযোগ, আরেক স্ত্রীকে বিবাহ করে 3টা সন্তান সহ ফেলিয়ে রেখেছে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আল্লাহর নবী বলেছেন সক্ষমতা যদি না থাকে তাহলে তুমি একটা নিয়েই ক্ষান্ত থাকো, সন্তুষ্ট থাকো। সম্মানিত দিনী ভাই, যুবক আমি আপনাকেই বলছি, তার কারণ আপনি ইতিহাস দেখেন, বুখারীর 5076 নম্বর হাদিস, বিখ্যাত সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, আসহাবে সুফফার একজন, তিনি আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী আমরা অনেক যুবক আপনার সাথে থাকি, আল্লাহর নবী আমার তো বিবাহ করার সক্ষমতা নেই। আল্লাহর নবী সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী আমার আশঙ্কা হয় যদি আমি কোনো গুনাহে লিপ্ত হয়ে যাই, আমার তো যৌবন আছে। আল্লাহর নবী এই কথা 3 বার বললেন, আমি তো দরিদ্র, আমার তো বিবাহ করার সক্ষমতা নেই। আল্লাহর নবী আমি তো দরিদ্র। তখন আল্লাহর নবী 3 বারে কোনো কথা বললেন না। চতুর্থবারে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, বলার পরে তিনি বুঝাতে যাচ্ছেন, আল্লাহর নবী আমি কি খাসি হয়ে যাব, আমার যৌবনটাকে শেষ করে দেব যদি আমার পাপ হয়ে যায়? আল্লাহর নবী উত্তর দিলেন, তুমি খাসি হও আর না হও, তোমার তাকদীরে আল্লাহ যা লিপিবদ্ধ করে রেখেছেন তা হবেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাধ্যমে যাতে কোনো জেনা সংগঠিত না হয়ে যায়, তিনি বললেন, আল্লাহর নবী আমি কি খাসি হয়ে যাব, আমার যৌবনটাকে আমি শেষ করে ফেলবো, আমি কি খাসি হয়ে যাব যদি আমার মাধ্যমে কোনো গুনাহ হয়ে যায়? আর যুবক, তোমার ঘরে স্ত্রী আছে, ফুটফুটা 2টা সন্তান আছে, এরপরও তুমি আরেক মেয়ের সঙ্গে, তোমার বন্ধুর ওয়াইফের সঙ্গে তুমি পরক্রিয়ায় লিপ্ত হচ্ছ, কিয়ামতের ময়দানে তুমি কি জবাব দিবে? আল্লাহ তোমাকে বিধান দিয়েছেন, তুমি যদি সুপুরুষ হও, সক্ষমতা থাকে, তুমি আরেকজনের স্ত্রীর হককে নষ্ট করে আরেকজনের চরিত্রকে লঙ্ঘন করার চেষ্টা করিও না, তুমি সেই কথা স্মরণ করো। সম্মানিত দিনী ভাই, আল্লাহর বক্তব্য সূরা ইসরা 17 নম্বর সূরার 32 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবুস সিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকরাবুস সিনা, তোমরা জিনার নিকটবর্তী হও না, কেন না এটা মন্দ কাজ, অশ্লীল এবং গর্হিত পন্থা, জিনার নিকটবর্তী হও না। জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তী হও না। আল্লাহ নবী বললেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা নারী থেকে বেঁচে থাকো, দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো, দুনিয়া থেকে বেঁচে থাকো। একজন নারী একজন পুরুষকে, একজন সবচাইতে বিষধর কিংকোবরা সাপের চাইতে একজন নারীর বিষ সবচাইতে মারাত্মক, কিংকোবরা সাপের চাইতে নারীর বিষ সবচাইতে মারাত্মক। একজন যুবককে আকাশচুম্বী সম্মান থেকে ধোলাই মাটি দিয়ে মিশিয়ে দেওয়ার জন্য একজন চরিত্রহীনা নারী যথেষ্ট। তার কারণ আপনি বুঝতে পেরেছেন, কে বলার বাবা বেঁচে আছে, স্মার্টফোন দিয়ে দৈনন্দিন কোথায় বেড়াতে যাচ্ছে, কোথায় ঘুরতে যাচ্ছে, মোবাইলের মাধ্যমে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে দিয়ে নিজেকে জাতির সামনে, দেশের সামনে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছে। কেবল ওর বাবা বেঁচে আছে, ওর বাবার বিবাহ করার যোগ্যতা হয়নি, ওর বাবার বাবা হওয়ার যোগ্যতা হয়নি। যদি তাই হতো, ক্লাস 9-এ পড়া মেয়ের হাতে
দেখছে রাত দিন 24 ঘন্টা বেহায়ার মতো যেখানে যাচ্ছে সেখানে ফেসবুকের মাধ্যমে সেলফি তুলে বিভিন্ন ভাবে আপলোড করে জাতিকে উন্মুক্ত পরিবেশে নিজের চরিত্র দেখিয়ে অন্যান্য যুবকের যৌবন চরিত্রকে লুণ্ঠন করার জন্য উঠে পড়ে রয়েছে। কে বলে এর বাবা বেঁচে আছে? সম্মানিত দিনী ভাই, সম্মানিত দিনী বোনেরা, আপনার কি প্রয়োজন? আপনার 9-10 পড়া মেয়েকে স্মার্টফোন কিনে দিয়েছেন আপনি, আপনার হায়া থাকা দরকার। আল্লাহ নবী বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। আন উকবা ইবনে আমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উকবা ইবনে আমর থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াকুম আদ-দুখুল আলান নিসা, তোমরা নারীদের কাছে প্রবেশ করা থেকে বেঁচে থাকো। যার স্বামী বিদেশে আছে তার ঘরে যাওয়ার প্রয়োজন নেই, তাকে বন্ধু ভাবার প্রয়োজন নেই। যার স্বামী বিদেশে আছে আল্লাহ নবী বলেছেন তার ঘরে যাওয়া নিষেধ। যার স্বামী বিদেশে আছে তার ঘরে প্রবেশ করা নিষেধ, মাহরাম ব্যতীত তার ঘরে যাওয়া যাবে না। কিন্তু স্বামী থাকে বিদেশে, মোবাইল ফোন কিনে দিয়েছে কথা বলার জন্য, কিন্তু স্বামীর সঙ্গে কথা বলার চাইতে বয়ফ্রেন্ডের সঙ্গে রাত দিন 24 ঘন্টায় কথা বলছে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। স্বামীর টাকা দিয়ে গহনা করছে, স্বামীর টাকা দিয়ে শাড়ি পরছে, স্বামীর টাকায় খাবার দাবার সব হয়, কিন্তু স্বামীর সঙ্গে কথা বলতে খুবই সমস্যা হয়। বয়ফ্রেন্ডের সঙ্গে স্বামী থাকার পরও যার অর্থ দিয়ে জীবিকা নির্বাহ, তাকে ধোঁকা দিয়ে আরেকজনের ছেলের সঙ্গে কথা বলছে। শ্বশুর যদি জিজ্ঞাসা করে বৌমা কার সঙ্গে কথা বলছো, আব্বা আপনার ছেলের সঙ্গে কথা বলছি। একজন অবিবাহিত যুবক যুবতী যত তার জেনা বিচারে লিপ্ত না হয়, বর্তমান সময়ে বিবাহিতা নারী এবং পুরুষ তার চাইতে পরকীয়া প্রেমে বেশি আসক্ত হয়েছে বর্তমানে। কথা বুঝতে পেরেছেন? এরপরে বললেন যে তোমরা নারীদের কাছে প্রবেশ করা থেকে বেঁচে থাকো। ইয়াকুম আদ-দুখুল আলান নিসা, তখন এক আনসারী ব্যক্তি জিজ্ঞাসা করলেন আফারাইতাল হাবুয়া, আল্লাহর নবী দেবর সম্পর্কে আপনি কি বলেন? স্বামীর ভাই, স্বামীর ভাই তো, স্বামীর ভাই মানে কি? আমার ছোট ভাই। স্বামীর ভাই মানে কি? স্ত্রীর ছোট ভাই। ভুল হিসাব। আল্লাহর নবী বলেছেন দেবর কখনো ছোট ভাই হতে পারে না, ভুল হিসাব। দেবর কখনো ছোট ভাই হতে পারে না, ভুল হিসাব। দেবর কোনোদিন ছোট ভাই হতে পারে না, ভুল হিসাব। আল্লাহর নবী বললেন দেবর হচ্ছে আল হাব্বু আল মাউত, দেবর হচ্ছে মৃত্যু, দেবর হচ্ছে মরণ। তার কারণ ভাই থাকে বিদেশে, যদি ভাবিকে সুযোগ দেয়, দেবরকে সুযোগ দেয়, যে কোনো মুহূর্তে ভাবির মূল্যবান সম্পদকে লুণ্ঠন করে নিবে। আল্লাহর নবী এই কথা বলেছেন। আর বলছেন দেবর মানে ছোট ভাই। কে বলেছে ছোট ভাই? দেবর মানে মৃত্যু। হিংস্র প্রাণীর চাইতে দেবরকে বেশি ভয় করতে হবে। দেবর মানে মরণ, দেবর মানে মৃত্যু। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেন। আপনার লজ্জা থাকা দরকার। মেয়ে কোথায় ঘুরছে, ভার্সিটির নাম করে মেয়ে বিভিন্নখানে যাচ্ছে, আপনার হায়া থাকা দরকার। আপনার ছেলে, আপনার মেয়ে ফেসবুকে বিভিন্ন কিছু আপলোড করছে, আপনি বাবা বুঝেন না, আর আপনাকে বলছে বাবা অ্যাসাইনমেন্ট লিখতে হয়, আপনি কৃষি কাজ করেন, 500 টাকা মাইনা নিয়ে মেয়ের মোবাইলে এমবি তুলে দিচ্ছেন, আর মেয়ে এমবি নিয়ে সারাদিন ফটো আপলোড করে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছে। সম্মানিত দিনী ভাই, সম্মানিত কথাটা তাই হচ্ছে না? বর্তমানে প্রত্যেকটা পরিবারে আগুন দাও 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 করে জ্বলছে, দাও দাও করে জ্বলছে, কেউ কথা বলতে পারছে না। স্বামী আছে বিদেশে, স্ত্রী বাড়িতে তার শ্বশুর শাশুড়ির কথা শুনছে না, সে একাই ম্যাজিস্ট্রেট সেজে সব চাইতে দেখবেন বর্তমান সময়ে মার্কেটে তারাই বেশি, টাকার গরম বেশি। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার পাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। আপনি দেখবেন বর্তমান সময়ে যেখানেই যাচ্ছে ছেলে মেয়ে, আত্মীয় বাড়িতে যাচ্ছে সেলফি, খাবার বসেছে সেলফি, বিবাহের আসনে বসেছে সেলফি, প্রত্যেকটা জায়গাতে শুধু সেলফি আর সেলফি তুলে তুলে বর্তমান ফেসবুকটাকে নারীরা গরম করে দিয়েছে। এর থেকে এক শ্রেণীর যুবকরা তাদের যৌবনের চাহিদা মেটানোর জন্য ফেসবুকের মাধ্যমে বিভিন্ন কিছু করে তারা কি করছে, নিজেদের চরিত্রকে লুণ্ঠন করার চেষ্টা করছে। সম্মানিত ভাই, এখনো দেখছি অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। অনুগ্রহপূর্বক আমার অনুরোধ, আপনারা একটু বেশি বসে যান মেহেরবানি করে। আপনারা যদি বসে, এই পাশে অনেক জায়গা আছে, আসেন
আপনি একটু বসে যান, আমাদের পরে আপনাদের কাঙ্ক্ষিত বক্তা আসিফ ভাই আসবেন, সুন্দর সুরক্ষিত কণ্ঠে আপনাদেরকে বিভিন্ন তথ্যবহল আলোচনা আপনাদের সামনে আলোকপাত করবেন। আপনারা বসে যান, পরিবেশকে সুন্দর করেন, আপনারা বসে যান। অনুগ্রহপূর্বক আমি আপনাদেরকে বলছি আপনারা বসে যান। বলতেছিলাম যে বর্তমান সমাজে আজ দাও দাও করে আগুন জ্বলছে, এই আগুনকে অবশ্যই আমাদেরকে নিভাতে হবে। যুবক, তোমাকে ভুলে গেলে হবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর যুবককে, 7 শ্রেণীর ব্যক্তিত্বকে তার আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন, যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। তার প্রথম হচ্ছে ইমামুনা আদিল, ন্যায় বিচারক। কে? ন্যায় বিচারক। সবচাইতে বড় কথা হচ্ছে বিচারক বিচার করতে গেছে, ন্যায় বিচার ফয়সালা করতে পারেনি। দেশের প্রধানমন্ত্রী সে একজন বিচারক, সমাজের বিচারপতি সে একজন বিচারক, মেম্বার একজন বিচারক, চেয়ারম্যান একজন বিচারক, কিন্তু দেখা যাচ্ছে স্বজনপ্রীতি হচ্ছে বিচারের মাধ্যমে। কিন্তু আল্লাহ বললেন, প্রথমে বললেন ইমামুন আদিল, ন্যায় বিচারক যিনি, ন্যায় বিচারক যিনি, তাকে আল্লাহর আরশের ছায়ার নিচে সম্মানিত করবেন। দ্বিতীয়ত আল্লাহ যাকে সম্মানিত করবেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক আল্লাহর ইবাদতে মগ্ন, যে যুবক বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে নিজের জীবনকে বিরত রেখে, যে যুবক 5 ওয়াক্ত সালাত সহ রাত্রিতে দাঁড়িয়ে নিজের অপরাধের কথা স্বীকার করে আল্লাহর কাছে নিজের যৌবনের হেফাজতের কথা বলে, এই যুবককে আল্লাহ স্পেশালি ভাবে সম্মানিত করবেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই, এই জন্য আমাদেরকে বিভিন্ন দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। নিজের যৌবনকে হেফাজত করতে হবে, নিজের যৌবনের মূল্যায়ন করতে হবে। যৌবনকালের ইবাদত সবচাইতে গুরুত্বপূর্ণ। দেখবেন বৃদ্ধ মানুষ 70 বছর বয়স হয়েছে, কিছুক্ষণ আগে খাবার প্লেটে ছিল, মুখে এখনো দাগ আছে, খাবার দাগ হাতে লেগে আছে। যদি বলা হয় খেয়েছে, 3 দিন যাবত খাইনি, যদি তার প্রস্রাব পায়খানা টয়লেট হয়েছে, বাথরুম হয়েছে, তার পোশাক, কিন্তু যৌবনকালের হিসাব আল্লাহ নিবেন। তুমি তোমার যৌবনের হিসাব দেয় তুমি জান্নাতে যাও। যৌবনকালের প্রত্যেকটা ইবাদত আল্লাহর কাছে গৃহীত। যৌবনকালে মানুষ অর্থ উপার্জন করতে পারে, যৌবনকালের দান আল্লাহর কাছে গৃহীত হবে। বৃদ্ধকালে যদি একজন বৃদ্ধ মানুষ যদি বলে 50 বিঘা সম্পদের মালিক, যে 10 টাকা আমি মসজিদে দান করবো, ছেলেরা বলে, বৃদ্ধকে বললে বলে যে আমাদেরকে ছেলের কাছে পরামর্শ করতে হবে। কিন্তু যৌবনকালে এই পরামর্শ করার কোনো মানুষ থাকে না। আপনি বিবাহিত নাই, আনমেরিটেড, আপনার স্ত্রী নেই, আনমেরিড, আপনি ইচ্ছা করলে যে কোনো সময় দান করতে পারেন। আপনার দান আল্লাহর কাছে গৃহীত হবে। বৃদ্ধ বয়সে আপনার সম্পদ থেকে ছেলেরা দান করতে চাইলেও দান করতে দিবে না। তার কারণ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নাম থেকে উত্তরণের একটি উপায়। দীর্ঘ হাদিস, ইবনে মাজাহ 280 নম্বর হাদিস, জামা তিরমিজির 3517 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন যে as-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। কিসের দলিল? জান্নাতের দলিল। পৃথিবীতে এমন কোন ইবাদত নেই, ইবাদতের জগতে দানের মাধ্যমে একজন মানুষ যতটা দানের মাধ্যমে যতটা জাহান্নামের আগুন দ্রুত গতিতে নিভতে পারে, অন্য কোন ইবাদতের মাধ্যমে এতটা জাহান্নামের আগুন নিভে না। আল্লাহ নবী বলেছেন, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে কি করো? 1 টুকরো খেজুরও যদি হয় তবু হলাও বিশিক্ষিত তামরা, যদি 1 টুকরা খেজুর হয় তবুও তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। তার কারণ দান করলে মানুষের সম্পদ বেড়ে যায়। আল্লাহ নবী বলেছেন, হাদিসে বলছে ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, উনফিক, তুমি ব্যয় করো, তুমি দান করো, ইনফিক আলাইকা, তোমার প্রতি ব্যয় করা হবে। আপনি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আপনাকে দান করবে কে? আপনার অভাবকে দূরীভূত করে দিবেন কে? আল্লাহ। দান করলে অভাব পূর্ণ করে দেয় কে? আল্লাহ। তার কারণ আমরা দান করতে চাই না। ভিক্ষুক যদি ভিক্ষা চাই হাতকে গুটিয়ে নেই, অভাবে তারা আমরা দেখায়। আমি যদি ভিক্ষুকের অবস্থানে থাকতাম, বুঝতাম যে পেটের ক্ষুধার জ্বালা অপরের হাত কাছে হাত পাতা কি যে কষ্টের জিনিস, যে হাত পাতে সেই বোঝে। সম্মানিত দিনী ভাই, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এটা একটা মসজিদ। আল্লাহ নবী বলেছেন যে মসজিদের ব্যাপারে, মান বানা লিল্লাহি তাআলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ রাব্বুল
আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সেটা ছোট হোক বড় হোক, 5 কোটি টাকা যার টাকা আছে 5 কোটি টাকা দান করে মসজিদ নির্মাণের ক্ষেত্রে দিয়েছেন। আপনার 10 টাকা পকেটে আছে, 10 টাকা দান করে দিয়েছেন। 5 কোটি টাকা দান করার কারণে যেই পরিমাণ নেকি হবে, 10 টাকা দান করার কারণে সেই পরিমাণ নেকি হবে। মুতার যুদ্ধের ইতিহাস আপনি ভুলে যাবেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 কেজি আটা দান করে সর্বশ্রেষ্ঠ দানবীর হয়েছিলেন। আল্লাহর নবী যখন বললেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর তুমি কি পরিমাণ এনেছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহর নবী আমি আমার সম্পদের অর্ধেক এনেছি। এরপর যখন বললেন ওসমান ইবনে আফফানকে বললেন তুমি কতটুকু এনেছো? আল্লাহর নবী আমি আমার সম্পদের 1/3 এনেছি। যখন বললেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তখন তিনি বললেন আল্লাহর নবী আমি আমার ঘরে আল্লাহর নবী এবং আল্লাহকে রেখে এসেছি, 1 কেজি আটা ছিল তাই আমি এনেছি। আল্লাহর নবী ঘোষণা দিলেন আজকের বর্তমান মোতার প্রান্তরের সর্বশ্রেষ্ঠ দানবীর হচ্ছে 1 কেজি আটা দান করে সর্বশ্রেষ্ঠ দানবীরের খাতায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা কি চান আল্লাহর রাস্তায় দান করতে চান? অবশ্যই। তার কারণ দান করলে ধন বাড়ে। অনেকে দেখবেন অনেক গীত গাহেন, কিচ্ছা কাহিনী বলে আর টাকা চাই। আমি আপনাকে কোরআন এবং সহিহ হাদিস থেকে সঠিক কথা বলছি। টাকা নিয়ে আপনি কবরে যেতে পারবেন না। আপনি আফসোস করবেন, আমি আফসোস করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুনাফিকুনের 9-10 নম্বর আয়াতে, আমি কিয়ামতের দিন বলবো যে ফায়াকুল রাব্বি লাউলা আখরাতানি ইলা আজালিন কারীব, আল্লাহ তুমি আমাকে কিছুদিনের অবকাশ দাও, আমি আর ফেসবুকে লিপ্ত হব না, আমি আর যুবতীর সঙ্গে অন্যায়ভাবে কথা বলবো না, পরকীয়া ভালোবাসায় লিপ্ত হব না। আল্লাহ তুমি আমাকে অবকাশ দাও, আমি ভালো মানুষদের সঙ্গে চলবো। বিভিন্ন আলেম ওলামা যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আমি কথা বলবো এবং নিজের জীবনকে সাজাবো। ফাসাদাকা আমি দান করবো, ওয়াকুম মিনাস সালিহিন এবং সব মানুষদের অন্তর্ভুক্ত হব। সেই দিন কি সুযোগ আছে? আছে কি? নেই। কিন্তু আমি আপনাদের কাছে উদারতা আহ্বান জানাচ্ছি, এই মাহফিলকে যুবকরা আজকের যারা বক্তৃতার জগতে আছে, আসিফ ভাইয়ের বয়স কত হবে আমরা জানি না, তো সবাই ইয়ং জেনারেশন আমরা যারা আছি, আয়োজক যারা তারাও ইয়ং। আল্লাহ যুবকদের ইবাদতকে কবুল করেন। এই যুবকদেরকে সহযোগিতা করা রাজি আছেন? কে হাত তুলে দেখেন তো। সবাই করবেন ইনশাআল্লাহ? কেউ মুনাফিকি করবেন না তো? এই যুবকরা ইচ্ছা করলে তারা এই নদীর মাঝে নর্তকী এনে নেচে গিয়ে মানুষদেরকে আনন্দ দিতে পারতো। তার পরিবর্তে আমার মতো ছোট্ট মানুষকে এখানে বসিয়ে দিয়েছেন। রাজশাহী থেকে একজন ভালো মানের আলেমকে এখানে এনেছেন। আমার পূর্বে আলোচনা করে গেলেন শেখ আব্দুল করিম, অনেক গুরুত্বপূর্ণ আলোকপাত করেছেন। তারা আমাদেরকে বসিয়েছেন, আপনাদেরকে কিছু শোনাবে। ছোট্ট একটি মসজিদ, যার মাধ্যমে 2 টাকা দানও যদি করেন আপনি, এর মাধ্যমে জান্নাত আল্লাহ একটি ঘর নির্মাণ করবেন। সারা পৃথিবী যদি 1 পাল্লায় উত্তোলন করে দেন, আর এই হাদিসকে যদি 1 পাল্লায় উত্তোলন করেন, এই হাদিসের ওজন অবশ্যই বেশি হবে। তার কারণ তোমরা যদি মসজিদ নির্মাণ করো তাহলে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। আপনারা কে কে রাজি আছেন জান্নাতে ঘর নেওয়ার জন্য? ইনশাআল্লাহ। আপনারা কে আছেন? প্রতিদ্বন্দ্বী টাকা ওখানে হয়ে গেছে, প্রতিদ্বন্দ্বী টাকা তো আমরা দিয়ে দেব। আপনারা কে আছেন বলেন তো? অনেক প্রবাসী আছেন এখানে। এই যে আমাদের আব্দুর রউফ ভাই, তিনি 2000 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার নেক হায়াত দারাজ করো, তার দুনিয়ার জীবনকে ঈমান দিয়ে গঠিত করে ইসলামের উপর তার জীবনকে পরিত্যাগ করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জনাব খলিলুর রহমান খলিল উত্তর তাত্তাপাড়া জামাতের সভাপতি, পিতা মৃত্যুবরণ করেছেন, তার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ খলিল চাচার পিতা খুব নিরীহ মানুষ ছিল, তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, তার দানকে আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা কে আছেন এই মাহফিলের জন্য 20,000 টাকা দান করবেন? বলেন তো কে আছেন? অনেক প্রবাসী আছেন এখানে, অনেক অতিথি আছেন, অনেক মানুষ আছেন, অনেক ধনবান ব্যক্তি আছেন। আর এমনও মানুষ আছেন তার 20,000 টাকা কিছু না, বেশি বলছি না, নিজ অনুগ্রহে 20,000 টাকা দান করবেন। বলেন তো কে আছেন? আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কে আছেন এমন? বলেন তো। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে তার জান্নাতে একটি
ঘরের জায়গা করে নেবেন। কে আছে বলেন? 20,000 টাকা দান করবেন। আছেন কেউ? 20,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য, এর বিনিময় হতে পারে আপনার জান্নাত। তার কারণ দানের মাধ্যমে জাহান্নামের আগুন যতটা নিভে যায়, অন্য কোনো আমলের মাধ্যমে ততটা নিভে যায় না। আছেন কেউ? আছে? 10,000 টাকা টাকা নিয়ে কেউ কিন্তু কবরে যাবেন না। বলেন 10,000 টাকা কে দান করবেন? সাধারণ ব্যক্তিদের ভিতরে বলেন 10,000 টাকা আছেন কেউ? নাই কেউ? 5,000ও নাই? 5,000 টাকা এত দরিদ্র মানুষ বাস করে। এখন যদি আপনি অসুস্থ হয়ে যান, হসপিটালে যেতে হবে, হসপিটালে গেলে যাই হসপিটালে সে বুঝে কত টাকা লাগে। জান্নাতে ঘর চান তো ইনশাআল্লাহ? 5,000 টাকা নিজে ইচ্ছে বলুন তো কে দান করুন 5,000 টাকা? আসলে আপনি অতীতের ভিতরে অনেক বড় মাপের মানুষ, দোয়া করে আপনি হাজি মানুষ, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, 5,000 টাকা হবে না, আর একটু বেশি করে আপনি নিজে ইচ্ছে বলবেন যা এই দরিদ্র মসজিদ। তার কারণ চুল দাড়ি পেকে গেছে, দুনিয়ায় বেশি দিন আপনি বাঁচবেন না, শেষ প্রান্তে চলে এসেছেন। সম্মান আল্লাহ অনেক বড় সম্মান দিয়েছিলেন, 9 বছরে ইউনিয়নের দায়িত্ব পালন করেছেন। আল্লাহ আপনাকে অনেক সম্মানের কাতারে, অনেক বড় সম্মানের আসনে বসিয়েছিলেন। আপনি বলেন কত টাকা দিবেন? বলেন 5 না বেশি দেন, মসজিদের জন্য 20,000 টাকা দিবেন। মাদ্রাসাতে চালাবেনি অবশ্যই, দান করলে আল্লাহ অন্যদিকে আপনাকে বাড়িয়ে দিবে। আপনি 20,000 টাকা দান করলে অন্যদিকে আল্লাহ তো 40,000 টাকা আপনাকে দেওয়া, অসুবিধা নেই, একটু সম্মান রাখেন। উনি 10,000 টাকা দান করবেন, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। বিভীষিকাময় মহাদিনে আমায় তুমি তোমার প্রতিবেশী বানিয়ে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। আসেন আপনারা অতিথিবৃন্দ যারা টাকা দেননি, এখন আপনারা আসেন। এই মসজিদ অবশ্যই নির্মাণ করতে হবে। আপনি টাকা গুটিয়ে নিয়ে যাচ্ছেন, মসজিদ অবশ্যই হবে, কিন্তু আপনার ব্যর্থতা। কে আছেন এমন যে 10 বস্তা সিমেন্ট দান করে মসজিদের জন্য? বলেন তো 10 বস্তা সিমেন্ট দিবেন। যুবক যারা আছো তোমরা লিখে নাও, খাতা কলম বের করো, 10 বস্তা সিমেন্ট দান করো মসজিদ নির্মাণের জন্য। কে আছেন? কথা বলেন। 10 বস্তা সিমেন্ট দান করবেন, 10 বস্তা। অনেকের পিতা নাই, মাতা নাই, অন্ধকার কবরে চলে গেছেন, সন্তান হিসেবে রেখে যাওয়া যাদের সম্পত্তি থেকে আপনি খাচ্ছেন, উপভোগ করছেন, পিতা মাতার কথা চিন্তা করে কবরের শাস্তিকে মওকুফের জন্য 10 বস্তা সিমেন্ট দান করবেন। কোন আল্লাহ বান্দা আছেন বলেন তো? 10 বস্তা সিমেন্ট দান করবেন। আমার নাম এনামুল, লেখেন এনামুল নোয়ারপাড়া, 10 বস্তা সিমেন্ট দিব এনামুল। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। তার আব্বা অন্ধকার কবরে চলে গেছে, এনামুল সরকার নোয়ারপাড়া। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, তার আব্বার কবরকে প্রশস্ত করে দাও, তার আব্বাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। কে আছেন আর বলেন তো? বলেন, কথা বলেন।